আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আগামীকাল বুধবার অথবা পরশুদিন বৃহস্পতিবার আপনাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন ইনশাল্লাহ ঢুকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি যে জানুয়ারি মাসের বেতন আপনার আগামীকালকে অথবা বৃহস্পতিবার পরশুদিন আমাদের অ্যাকাউন্টে ইনশাল্লাহ ঢুকবে। আপনারা অলরেডি বিষয়টি জানতে পেরেছেন। তারপরেও অনেক স্যার ম্যাডামই আমাদের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকেন। তাই আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেওয়া যে আমরা বিভিন্ন মাধ্যমে আমরাও জানতে পেরেছি যে আগামীকালকে অথবা বৃহস্পতিবার আপনার জানুয়ারি মাসের বেতন ইফটিতে দেওয়া হবে ইনশাল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এখানে দ্বিতীয় লট থেকে চতুর্থ লট পর্যন্ত এবং পঞ্চম লট পর্যন্ত যে সকল স্যার ম্যাডাম বিভিন্ন লটে বেতন পেয়েছেন, কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে, তাদের ভুল ত্রুটিগুলা অবশ্যই সংশোধন করাতে হবে। আপনারা 6-3-2025 তারিখের মধ্যে অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এই আবেদনটি আপনার 7-4-2025 তারিখে আপনার গিয়ে ডান হবে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আপনাদের সকল তথ্য সংশোধন করে শেষ করতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, যদি 7-4-2025 তারিখের মধ্যে সংশোধন করতে না পারেন, তাহলে ইফটি যখন স্বয়ংক্রিয় আপডেট হবে, এখানে আপনার বেতন ভাতা হয়তোবা সমস্যা হতে পারে, সমস্যা হবে না, তারপরেও যদি কোনো সমস্যা হয়, এই জন্য আমি যে বিষয়টি বলবো, মাউসি থেকে যে নির্দিষ্ট সময়সীমাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা এই সময়সীমার মধ্যে তথ্যগুলো সংশোধন করে নেবেন। তথ্য সংশোধনের ক্ষেত্রে যদি আপনারা বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়েন, বিশেষ করে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার 1 ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন এবং ফেসবুক পেজের সরাসরি কলও করতে পারেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, অনেক স্যার ম্যাডামেই পঞ্চম লটের বেতন অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে কবে নাগাদ নাম আসবে অনেকেই আপডেট জানতে চান। আমরা কিন্তু প্রতিদিনই আপডেট দিচ্ছি। তারপরেও আমরা যে বিষয়টি জানতে পেরেছি, পঞ্চম লটের কিন্তু নাম রানিং সপ্তাহে প্রকাশিত হবে, অর্থাৎ আগামীকাল কিংবা পরশু দিন, অর্থাৎ এই 2 দিনের মধ্যেও কিন্তু পঞ্চম লটে নাম চলে আসবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, পঞ্চম লটে যাদের নাম আসবে না তাদের কিন্তু আপনার ফাইলগুলো, অর্থাৎ পঞ্চম লটে যাদের নাম প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসবে না, তাদের ফাইলগুলো প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে। যাদের ফাইল প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে, তাদের জন্য মাউসি থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া থাকবে তারা কিভাবে তাদের তথ্যগুলো সংশোধন করবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে যাদের ফাইলগুলো ব্যাক করবে তারাও কিন্তু তথ্যগুলো সংশোধন করার পরেই কিন্তু ইফটির মাধ্যমে বেতন পাবে। এখানে কিন্তু কারো বেতনই কিন্তু বাকি থাকবে না, হয়তোবা তথ্য সংশোধনের পরে সকল বেতন একসাথে পাবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অবশ্যই আপনারা তথ্যগুলো সংশোধন করে নেবেন। আমরা প্রতিনিয়তই কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি যে নতুন ইন্ডেক্স প্রাপ্তদের বিষয়ে, যারা জানুয়ারি মাসে নতুন ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তাদের বিষয়ে, যারা জানুয়ারি মাসে নতুন ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তাদের আপনার যে মাউসি থেকে আমি যে বিষয়টি জানতে পেরেছি, বিভিন্ন স্যারের সাথে কথা বলি, এমন না একটি স্যারের সাথে কথা বলি, আপনার গুগল ব্রাউজারে কিন্তু মাউসির বিভিন্ন কর্মকর্তাদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে নিজেরাও বলতে পারেন। আমরা ক্রোম ব্রাউজার থেকে নাম্বার নিয়ে বিভিন্ন সার্ভার নাম্বারদের সাথে কথা বলে যে বিষয়টি নতুন ইন্ডেক্স প্রাপ্তদের বিষয়ে যে বিষয়টি জানতে পেরেছি, পঞ্চম লট যখন প্রকাশিত হবে প্রতিষ্ঠানের প্যানেলের নাম চলে আসবে এবং আপনার পঞ্চম লটের ফাইলগুলা যাদের প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসবে না, যাদের ফাইলগুলো ব্যাক করার পরে আপনার মাউসির আর কোনো কাজ থাকবে না, অর্থাৎ যাদের নতুন ইন্ডেক্স প্রাপ্ত তাদের বিষয়ে মাউসি থেকে একটা নির্দেশনা দেওয়া হবে। আপনারা মাউসির নির্দেশনার মধ্যে ইফটিতে আবেদন করবেন, তারপরে আপনারা ইফটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন। অনেক শিক্ষক মণ্ডলী আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকেন এবং ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন যে আপনাদের অনেক উপজেলার অনেক প্রতিষ্ঠানে কিন্তু এখন পর্যন্ত বেতন আসে না ইফটির মাধ্যমে। আমি যে বিষয়টি বলবো, যাদের বেতন এখন পর্যন্ত আসে নাই, যদি আপনাদের ফাইলগুলো মাউসির অধিদপ্তরে থেকে থাকে, আপনাদের ফাইলগুলো কিন্তু আপনার আইবাস ডাবল প্লাস মাউসির অধিদপ্তর থেকে অনুমোদনের অবস্থা জায়গায় কিন্তু আপনার
আইবাস ডাবল প্লাসে আপনাদের ফাইলগুলো যেতে হবে। যখনই আপনার ফাইলটি আইবাস ডাবল প্লাসে যাবে, ওইখানে আইবাস ডাবল প্লাসে যাচাই বাছাই হওয়ার পরেই কিন্তু আপনারা ইউটির মাধ্যমে বেতন পাবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যাদের ফাইল মাউসির অধিদপ্তরে আছে তাদের ফাইলগুলো অবশ্যই আইবাস ডাবল প্লাসে যাবে এবং যাচাই বাছাই শেষে আপনারাও কিন্তু ইউটির মাধ্যমে বেতন পাবেন। আবার অনেক স্যার ম্যাডামে কমেন্ট করে থাকেন যে আপনারা প্রথম লট থেকে পঞ্চম লট পর্যন্ত আপনাদের বেতন আসেনি, কোনো প্রকার ভুল ত্রুটি থাকার না পরেও কিন্তু আপনাদের কিন্তু বেতন আসেনি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, যাদের ভুল ত্রুটি নাই, হয়তোবা কোনো কারণে আপনাদের বেতনটি পিছিয়ে গেছে, যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই তাদের অবশ্যই পঞ্চম লটে প্রতিষ্ঠানের প্যানেলের নাম চলে আসবে। তাই সম্মানিত শিক্ষক মণ্ডলী একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এই রানিং সপ্তাহেই আগামীকাল কিংবা পরশু দিনের মধ্যে পঞ্চম লটের নাম প্রতিষ্ঠানের প্যানেলে আসার কথা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভিডিওটি এখানেই শেষ করব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই এরকম ইউটি সংক্রান্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করলাম। সকল স্যার ম্যাডামদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।